সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর সিলেবাসভুক্ত দ্য স্নেল কবিতার আমরা কিন্তু একটা সেট প্র্যাকটিস করব, যে সেটটা পরীক্ষায় আসতে পারে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবছর দ্য স্নেল পরীক্ষায় আসছে, কারণ এতটাই গুরুত্বপূর্ণ স্নেল। তো দেখো, তোমাদের এখানে প্র্যাকটিস সেটে দিয়ে দিয়েছে যে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তার মানে এখানে ভালো করে লক্ষ্য করো যে তোমাদেরকে কিন্তু স্নেল থেকে কিন্তু এই চারটে কিন্তু প্যাসেজ, মানে চারটে কিন্তু স্ট্যান্জা তুলে দিয়েছে। তো এই চারটে স্ট্যান্জা তোমরা যেহেতু পড়েছো এবং আমি এটা পড়িয়ে অর্থসহ বুঝিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখে নিও। তারপরে দেখো প্রশ্নগুলো তোমাদের কি কি ওনারা সিলেক্ট করেছেন। ওখানে বলেছে দেখো যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে ভালো করে লক্ষ্য করো যে তোমাকে কিন্তু বলেছে যে অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে নিচের যে বাক্যগুলো আছে সেগুলো কিন্তু তোমার কমপ্লিট নয়, যেগুলো মানে পাশে সম্ভাব্য কিছু তোমাকে কিন্তু উত্তর দেওয়া আছে। তো যে অপশানটি সঠিক হবে, যে উত্তরটা সঠিক হবে, জাস্ট সেই উত্তরটাই কিন্তু তোমাকে লিখতে হবে। তো চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নেব। দ্য স্নেল হ্যাজ নো ফেয়ার। তার মানে কি, শামুক ভয় পেত না। কিসের ভয় পেত না? মরে যাওয়ার ভয় পেত না, না পড়ে যাওয়ার ভয় পেত না, না দেখো ঝুলে থাকার ভয় পেত না, না ফাইট যুদ্ধ করার ভয় পেত না। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো যে আমরা কিন্তু দেখেছি টু ফল, পড়ে যাওয়ার ভয় কিন্তু সে পেত না। তাহলে উত্তর কিন্তু হবে তোমার টু ফল। এই টু ফল হচ্ছে উত্তর, তার মানে বি এর উত্তরটা হচ্ছে তোমাদের সঠিক। নেক্সট দেখো বলেছে দ্য স্নেল হাইডস হিমসেলফ ফ্রম এনি ডেঞ্জার। এখানে ভালো করে লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে দেখো উইদিন হিজ ওন সেল, তারপরে ইন এ হোল হি ফাইন্ডস আন্ডার এ স্টোন গোয়িং ইনটু স্যান্ড। এরকম কিন্তু দেওয়া আছে চারটে অপশান। এই চারটে অপশানের মধ্যে কিন্তু তোমাদের সঠিক অপশান হবে কি বলো দেখি, সেটা হচ্ছে উইদিন হিজ ওন সেল। দেখো তার নিজের যে খোলস, তার মধ্যে কিন্তু সে নিজেকে রাখতো লুকিয়ে, তাই না, বিপদের সময়। এবার চলো দেখে নেব 3 নম্বর কোশ্চেন। দেখো বলেছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ। দেখো মানে সামান্যতম যদি তাকে স্পর্শ করা যায়, দ্য স্নেল স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ। দেখো শামুকটি গুটিয়ে নেয় তার বাড়িতে কিভাবে? অবাক হওয়ার সঙ্গে, না আনন্দের সঙ্গে, না দুঃখ মানে যন্ত্রণার সঙ্গে, না ডিসপ্লেজার মানে হচ্ছে কি বলো। তাহলে উত্তর কিন্তু আমরা এখানে দেখেছি, কি দেখেছি, যে অবাক হওয়ার সঙ্গেও না, আনন্দের সঙ্গেও না, বা যন্ত্রণার সঙ্গেও না, সে কিন্তু বিষণ্ণতার সঙ্গে কিন্তু ঢুকে যেত, মানে একটু অসন্তুষ্ট মতো, ডিসপ্লেজার। তাহলে উত্তর কিন্তু হবে বন্ধুরা 4 নম্বর, ডিসপ্লেজার। এরপরে চলো আমরা 4 নম্বর কোশ্চেন দেখে নেব যে দ্য স্নেল লাভস টু ডুয়েল। মানে এখানে ডুয়েল অর্থ হচ্ছে বসবাস করা। তাহলে শামুক বসবাস করতে ভালোবাসে একা, না বাবা মায়ের সাথে, না বন্ধুদের সাথে, না স্ত্রীর সঙ্গে। দেখো এখানে উইথ ওয়াইফ আছে ডিতে, সিতে আছে উইথ ফ্রেন্ডস, বিতে আছে উইথ ফ্রেন্ডস, এবং এতে আছে অ্যালোন। তাহলে আমরা জানি যে সে কিন্তু একা বাস করতে ভালোবাসতো, তাহলে কিন্তু অ্যালোন উত্তর হবে। তাহলে উত্তর হবে 4-এর এ। এরপরে চলো তোমাদের 2 নম্বরের দুটো কোশ্চেন থাকে এখানে, কিন্তু দুটো কোশ্চেনে দেওয়া আছে। দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, জাস্ট এরকম টাইপেরই কোশ্চেন থাকবে যে হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক। মানে এখানে দেখো ভালো করে যে শামুক কোথায় আটকে থাকতো। তাহলে কোথায় আটকে থাকতো, এই কোশ্চেনটা কিন্তু এরকম দিয়েও হতে পারতো যে হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক, এটা দিয়েও কিন্তু হতো। তো আমরা এখানে কোথায় দিয়ে প্রশ্ন করেছে, তাহলে এর কিন্তু সম্ভাব্য উত্তর হিসাবে আমরা কিন্তু দেখো এখানে তোমাদের লিখে দিয়েছি, সেটা হচ্ছে দেখো হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক। উত্তর দেখো দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স হিমসেলফ টু এ গ্রাস, লিফ, ফ্রুট অর এ ওয়াল। তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা যে এতটুকু লিখলেই কিন্তু তোমার 2 নম্বরের উত্তর হয়ে গেল।
চলো 2 নম্বরের কোশ্চেন ওনারা কি সিলেক্ট করেছেন দেখো, যে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো যে হোয়াট মেক, দেখো এখানে হোয়াট মেক দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, মানে তিনি কিসে পরিতপ্ত, মানে পরিতৃপ্ত থাকেন, শামুক কিসে পরিতৃপ্ত থাকেন। অথবা এখানে আর একটা কোশ্চেন দেখো, যে কোশ্চেনটা তোমাদের কিন্তু পাঠ্য বইয়ে নেই, এরকম এক্সট্রা কোশ্চেন হিসাবে এরকম আসতে পারে, সেটা হচ্ছে হাউ ডাজ দ্য ক্রিয়েচার ইন দ্য পোয়েম লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। দেখো একটা সুন্দর মানে ভালো লাইফ যেটা তিনি কবিতায় লিড করতে চান, তো সেই লাইফটা কিভাবে করেন। এখানে দেখো ভালো করে উত্তরটা আমি দিয়ে দিয়েছি। উত্তরটায় বলা হয়েছে দেখো, দ্য স্নেল লাইকস টু মানে লিভ অ্যালোন, মানে শামুক কিন্তু একা থাকতে পছন্দ করে বা একা থাকতে একা বসবাস করতে ভালোবাসে। সো টু হ্যাভ হিমসেলফ অ্যাজ হিজ হোল ট্রেজার স্যাটিসফাইজ হিমস, দেখো হিম ওয়েল, এখানে বলা হয়েছে সুতরাং সে কী, সুতরাং তার নিজের সম্পদ হিসাবে নিজেকে যদি পায় তাহলে কিন্তু সে ভালোভাবে পরিতৃপ্তি লাভ করে। তাহলে এটাই হচ্ছে তোমাদের ওই দুটো প্রশ্নের উত্তর। এবারে চলো বন্ধুরা আমরা দেখে নেব তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে গ্রামার ইন ইউজ। এই গ্রামার ইন ইউজে দেখো লক্ষ্য করো, বলেছে যে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু কোশ্চেনস অ্যাজ ডিরেক্টেড। দেখো নির্দেশ অনুযায়ী কিন্তু এই যে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে কিন্তু প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। তো প্রথম প্রশ্ন দেখো দিয়েছে যে সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ, অর্থাৎ ডাজ ব্যবহার করে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে এই বাক্যটাকে। তো চলো আমরা দেখে নেব। এটা কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তোমাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই করতে হবে। তো যেহেতু সিরাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কিন্তু ডাজ আমরা আগে নিয়ে ডাজের পরে কিন্তু একটা নট নেব। তাহলে ডাজ নট সিরাজ, ভালো করে লক্ষ্য করো, ডাজ নট সিরাজ অলওয়েজ, এই দেখো এখানে রাইজেস আছে, দেখো এস যোগ আছে কিন্তু রাইজ হয়ে যাবে তখন কিন্তু, কারণ যেহেতু তুমি ডাজ ব্যবহার করে ফেলেছো সেই জন্য তোমাকে লিখতে হবে ডাজ নট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, জাস্ট এটুকুই লিখতে হবে। দেখো আমরা এখানে উত্তরটা লিখেছি যে ডাজ নট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, বুঝতে পেরেছো। 2 নম্বরে চলো আমরা দেখে নেব। 2 নম্বর কোশ্চেনে বলেছে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। তাহলে এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে বলেছে ইনফরমেশান কোশ্চেন্স ইউজিং হু, হু দিয়ে কিন্তু প্রশ্নটা করতে হবে। তো এই হু দিয়ে যদি কোনো প্রশ্ন করতে হয় তাহলে কিন্তু খুব সহজ প্রশ্নের উত্তর করা। কেমনভাবে করতে হবে দেখো, জাস্ট তুমি কি করবে, যেখানে তোমার সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কাছে জাস্ট হুটাকে বসিয়ে দাও। তাহলে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। দেখো আমরা এখানে কিন্তু লিখেছি যে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, তাহলে 2 নম্বরেরটা হয়ে গেল। 3 নম্বরে চলো আমরা দেখে নেব হি স দ্য রেনবো। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড, ডিড ব্যবহার করে কিন্তু তোমাকে প্রশ্নবোধক বাক্য করতে হবে। তো চলো আমরা দেখে নিই। এরপরে আমরা কিন্তু একটা নট নেব, যেহেতু আমরা এই যে ডাজ নটের মতন যেরকম নিয়েছি সেখানে এরকম নেব। তাহলে এখানে নিলাম ডিড নট হি। এবার দেখো এই যে স আছে, সটা কিন্তু আর স থাকবে না, সরি, সটা স থাকবে না, কি হবে, সি হয়ে যাবে। কারণ যেহেতু তুমি ডিড নিয়ে নিয়েছো, তার মানে কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে তুমি চলে গেছো ডিডের জন্য, তার জন্য কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে তোমাকে এই প্রেজেন্টেই কিন্তু ভার্বটাকে রাখতে হবে। তো চলো আমরা দেখো লিখেছি ডিড নট হি, এই যে স ছিল সি করেছি দ্য রেনবো, ব্যাস দেখো জিজ্ঞাসা চিহ্ন লাস্টে দিয়েছি, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল। চলো আমরা লাস্ট কোশ্চেন দেখে নিচ্ছি যে আই গো টু স্কুল বাই বাস। দেখো এখানে বলেছে ইনফরমেশান কোশ্চেন ইউজিং হাউ, অর্থাৎ হাউ দিয়ে কিন্তু তোমাকে প্রশ্নটা তৈরি করতে হবে, মানে কিভাবে বাসে, মানে কিভাবে স্কুলে যাই। এবার দেখো আমরা কি করব, এই জাস্ট হাউটাকে বসাবো, হাউয়ের পরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটে আমাদের উত্তর করতে হবে, আর এবং সাবজেক্ট হিসাবে আই রয়েছে তার জন্য কিন্তু ডু বসাতে হবে। তাহলে হাউ ডু আই গো টু স্কুল,
দেখো আমরা এখানে কিন্তু বাই বাসটা কিন্তু আর লিখবো না, যেহেতু হাউ লিখেছি তার জন্য এখানে লিখেছি দেখো যে হাউ ডু আই গো টু স্কুল, জিজ্ঞাসা চিহ্ন। দেখেছো বন্ধুরা, একটু খেয়াল করে রাখবে কিন্তু, কারণ এই যে প্রশ্নগুলো করলাম আমরা কিন্তু প্রত্যেকটা শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, তোমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, তা নইলে কিন্তু উত্তর সঠিক হবে না। তো এরকম ভালো ভালো ক্লাস পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এরপরে ভালো ভালো আরও যদি ভিডিও তোমাদের দিই যাতে তোমরা তাড়াতাড়ি সেটা দেখতে পাও। তার জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকের মতন ক্লাসটি এখানে শেষ করলাম।